অবশ্যই ব্যারাকপুরের দিকে নজর রাখবো, কারণ যে অভিযোগ সামনে এসেছে সোমনাথ শ্যামকে ঢুকতে দেওয়া হয়নি। কি অভিযোগ সরাসরি সমীরণ? দেখো, যেটা অভিযোগ, যেটা সোমনাথ শ্যাম জগদ্দলের তৃণমূল প্রার্থী, তিনি যখন এসে পৌঁছন তিনি সরাসরি গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু তাকে বলা হয় যে লাইনে দাঁড়াতে হবে। ক্যামেরাম্যান অজয় দাস তোমাকে ছবিটা দেখাচ্ছে যে সোমনাথ শ্যাম এই মুহূর্তে লাইনে দাঁড়িয়েছেন। আপনি গণনা কেন্দ্রে ঢোকার সময় পুলিশের পক্ষ থেকে আপনাকে বাধা দেওয়া হলো, কি হলো পরিস্থিতি? আমি বললাম যে আমি ক্যান্ডিডেট, আমাকে ঢুকতে দেওয়া হোক। এর আগেও আমি দেখলাম যে কয়েকটি ক্যান্ডিডেট ঢুকে গেছে, কিন্তু বললো যে না না, আমরা কাউকে ঢুকতে দিইনি, কে চোখ এড়িয়ে ঢুকে গেছে জানি না, লাইনে আসতে হবে। আমি লাইনে এসে গেছি। যদি নিয়ম হয় তো সবার জন্য হয়, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্যতিক্রম হবে যে কেউ ঢুকে যাবে আর কেউ লাইন দেবে, এটা সঠিক নয়। আর পুলিশদের বা যারাই আছেন তাদের একটাই বলবো, নিয়ম সবার জন্য যেন এক হয়, আলাদা আলাদা যেন না করা হয়। এর আগে যখন নির্বাচনে গণনা এসেছিলেন তখন কি লাইনে দাঁড়াতে হয়েছিল? না, ক্যান্ডিডেটদের লাইনে দাঁড়াতে হয়নি, তাদের আলাদা করে ঢুকতে দেওয়া হয়েছিল। কেন, তারা যে তাদের ব্যবস্থাপনা এবং সব টেবিল ঠিক আছে কিনা, তার ইলেকশন এজেন্ট তারা তো অবশ্যই যে দেখে নেবে, নালে গণনা হয়তো সঠিক সময় শুরু হতে পারবে না। সেই জন্য যদি ছাড়া হতো, যে দেখে নিতে পারতাম যে কোনটা ঠিকঠাক আছে কিনা, যদি না হতো সেটা ঠিকঠাক করাতাম। গণনার আগের রাতে পুলিশি অভিযান নিয়ে একটা অভিযোগ করছিলেন, কি অভিযোগ আপনার? 150 বাড়িতে কালকে রেড হয়েছে, 150 কাউন্টিং এজেন্টের বাড়িতে কালকে রেড হয়েছে। এবং শ্যামনগর ফিডার রোডের উপরে আমার জগদ্দলের যেটা সেন্ট্রাল পার্টি অফিস এবং ইলেকশন অফিস, সেই অফিসে রাত্রির 2টোর থেকে 4টে জিপ ওখানে দাঁড় করিয়ে রেখেছে এবং রাত ভোর অফিসে ঠকঠকানি হয়েছে, সব কিছুই হয়েছে। বলছে, এখন শোনা যাচ্ছে যে তারা অভিযোগ করেছে যে সেখানে নাকি দুষ্কৃতী আছে। তো কে দুষ্কৃতী আমি তো জানি না, কিন্তু আমি এর আগে অনেকবার কমপ্লেন করলাম পুলিশকে এবং সিপি ব্যারাকপুরকে অনেকবার কমপ্লেন করেছেন। এমনটাই বলছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। কিছুক্ষণ আগে বচসায় জড়িয়ে পড়েছিলেন, ঠিক কি ঘটেছিল দেখুন। আপনার যদি লাইন থাকে তো আপনার লাইন কি করে ঢুকে গেল তাহলে আমি চোখে খেয়াল পড়েনি। যদি আমার যদি ক্যান্ডিডেট রয়েছে ভিতরে, আমি খেয়াল করি, তাহলে আপনি দেখুন, বলুন যে দেখুন আমি কথা বলেছি, বললো যে ক্যান্ডিডেট কাইন্ডলি একটু মেনটেন আছে তো ভিতরে, কাইন্ডলি একটু মেনটেন করুন দাদা। আপনারা না ঢুকলে ভোট কাউন্টিংও হবে না, একটুখানি তো জানেন। তাহলে একটুখানি কোঅপারেট করুন, আর তো কিছু নেই দাদা, টাইম হয়ে এসেছে, এখন 1 ঘন্টা বাকি, 1 ঘন্টার উপরে। কি করে ঢুকে গেল? অনেকে কিন্তু লাইন দিয়ে ঢুকে, ক্যান্ডিডেটদের তো লাইন দিয়েছেন না, আপনার এদিকে ঢোকানো হচ্ছে। আমাদের লাইন লাগানো আছে, যে আপনার যদি লাইন থাকে তো আপনার লাইন। ক্যান্ডিডেট কি করে ঢুকে গেল তাহলে আমি চোখে খেয়াল পড়েনি, বলছি যদি যে আমার আমারই ক্যান্ডিডেট রয়েছে ভিতরে, আমি খেয়াল করি, তাহলে আপনি দেখুন, বলুন যে দেখুন আমি কথা বলেছি, বললো যে ক্যান্ডিডেট কাইন্ডলি একটু দাঁড়িয়ে maintain আছে তো ভিতরে। একটু মেনটেন করুন দাদা। আপনারা না ঢুকলে ভোট কাউন্টিংও হবে না, একটুখানি তো জানেন। তাহলে একটুখানি কোঅপারেট করুন, আর তো কিছু নেই দাদা, টাইম হয়ে এসেছে, এখন 1 ঘন্টা বাকি, 1 ঘন্টার উপরে। লাইন দিয়ে ঢুকেছে। আমি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।